কার চিঠি? স্যার, একটি ছেলে বহুদিন ধরে ঘোরাঘুরি করছে আপনাকে চিঠিটা দেবে বলে। ও যখনই আসে আপনি ব্যস্ত থাকেন বলে এতদিন ওকে ফিরিয়ে দিয়েছি। আজ আপনি একটু ফাঁকা আছেন তাই। দেখি চিঠিটা। প্রিয় তপন, আশা করি তুমি ভালোই আছো। হাসপাতালে শুয়ে তোমাকে এই চিঠিটা লিখছি। আমার একমাত্র ছেলে অতনুর জন্য আমি কিছুই করতে পারিনি। স্কুল মাস্টারের আর কতই বা রোজগার বলো। ও নিজের চেষ্টায় ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছে। তুমি যদি ওকে একটু সাহায্য করো, ও দাঁড়িয়ে যাবে। আমি তাহলে শান্তিতে মরতে পারি। আশীর্বাদ যেন। ইতি তোমার মাস্টারমশাই। ওকে কি তাহলে? পাঠিয়ে দিন। ওকে। দাদা, আসবো? আসুন আসুন আসুন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আপনি আমায় আপনি আপনি করছেন কেন? আরে বসো বসো বসো। বলো মাসুম স্যার কেমন আছেন? বাবা তো মারা গেছেন। মারা গেছে? কবে? তা প্রায় মাস 4 হবে। মাস 4? এই চিঠিটা তবে? এটা বাবা মারা যাবার 2 মাস আগে লিখেছিলেন। আমি 6 মাস ধরে বহুবার এখানে ঘুরে গেছি, কিন্তু আপনি ব্যস্ত থাকায় দেখা করতে পারিনি। ছি 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 ছি। বাবা হাসপাতালে বিছনায় শুয়ে প্রায় রোজই আপনার নাম করে বলতেন, ও আমার খুব প্রিয় ছাত্র। আমার চিঠি নিয়ে গেলে দেখবি ও তোর জন্য কিছু না কিছু নিশ্চয়ই করবে। তোমার কিসের ব্যবসা? ব্যবসা মানে আমার 2টো লেদ মেশিন আছে। লেদ মেশিন? দেখো তো এটা করতে পারবে কিনা। হ্যাঁ দাদা, পারবো। তুমি এটা নিয়ে যাও, তোমার কারখানার নাম ঠিকানা আমায় দিয়ে যাও। আমি 7 দিনের মধ্যে বাই পোস্ট তোমাকে অর্ডারটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই রানা, ও আসছে। ছোট্ট, আপনার চিঠি। আমার চিঠি কে দিল? ওই যে রান্নাটা। কি হলো? না পড়ে চিঠিটা ফেলে দিলে কেন? পথ ছাড়ুন। আগে আমার কথার জবাব দাও। চিঠিটা ফেলে দিলে কেন? আপনার চিঠি পড়ার ইচ্ছে আমার নেই। শোনো খুকি, আমাদের পাড়ায় এসছো, আমাদের ইচ্ছা মতন চলতে হবে। আর যদি আপনাদের ইচ্ছা মতন না চলে তাহলে? আপনি কে? যার ইচ্ছা মতন ও চলে, আর ভবিষ্যতেও চলবে। চলো। ওই ওই দাঁড়া, ওই দাঁড়া, রানা, মাথা গরম করে ওই দাঁড়া, দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, একে দেখাতে হবে না, না না সব ঠিক হচ্ছে না। ওই দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ভাগ্যের সময় মতন পৌঁছে গেছিলাম। আমার মনে হয় এবার থেকে রোজ কলেজে যাবার সময় ওরা আমায় জ্বালাতন করবে। চলো, সামনে এসটিডি বুথ থেকে বাবাকে একটা ফোন করে দিচ্ছি। হ্যালো। হ্যালো বাবা, আমি অভি বলছি। দেখো না, ছন্দা কলেজ যাওয়ার সময় ওদের পাড়ার 4-5টা ছেলে। ছন্দা? ছন্দা আবার কে? বারে, তোমাকে বললাম তো, আমার বন্ধু, আমার সাথে কলেজে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি আর সন্ধ্যেবেলায় তোমার কাছে নিয়ে যাব। হ্যাঁ বাবা, যার জন্য ফোন করছি, তুমি একটু রিজেন্ট পার্ক থানায় ফোন করে হ্যাঁ একটু ওসিকে বলে দাও। আজ তোমাদের লকআপে না ঢুকিয়ে ছেড়ে দিলাম। ভবিষ্যতে ছন্দার পেছনে লাগলে আমার পক্ষে কিচ্ছু করার থাকবে না। তোমরা হয়তো জানো না,
ছন্দা ডাকসাইটে এমএলএ প্রকাশ নন্দীর ভাবি পুত্রবধূ। ওরা দুজনে কিন্তু একই কলেজে পড়ে এবং ওদের ভাব ভালোবাসা অনেকদিন ধরে চলছে।